প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি সংক্ষেপে পার্সি সরি পার্সি ধর্ম নিয়ে আলোচনা করব। পার্সি ধর্মের যে সৃষ্টিকর্তা আহুরা মাজদা, তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব, আমি এক থেকে একাধিক হব। প্রথমে তিনি একটা গাছ তৈরি করলেন। এই গাছের কথা পৃথিবীর শত শত ধর্মে আছে, হাজার হাজার ধর্মে আছে, সেখানে আমি যাব না। তো সেই গাছের নাম আছে হোমাবৃক্ষ। একটা হোমাবৃক্ষ তৈরি করলেন প্রথমে, আর তিনি একটা গরু তৈরি করলেন প্রথমে, একদম প্রথমে সৃষ্টিকর্তা। তারপরে তিনি তার যে স্বর্গরাজ্যের যে সমস্ত ভৃত্য চাকর, তাদেরকে বললো যে আমি একটা মানুষ সৃষ্টি করব। তখন তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করেন। মানুষ তৈরি করার পরে এই যে বাকি যে সৃষ্টিগুলো আছে, এগুলো গরুকে জবাই দিয়ে, গরুর রক্ত দিয়ে সমস্ত পৃথিবীর জীবজন্তু সৃষ্টি করেন। আর ওই যে হোমাবৃক্ষের কথা বললাম, ওই হোমাবৃক্ষের গাছ কেটে তার পাতা ডাল সেগুলো দিয়ে তিনি পৃথিবীর অন্য সমস্ত গাছ সৃষ্টি করেন। এই কাহিনী আপনারা যদি জিন্দাবেস্তা আবেস্তা খোঁজেন, অথবা সেই পার্সি ধর্ম বা জরথুস ধর্ম বা জোদাইজম যাই বলেন, এভাবে অনেক নামে খ্যাত আছে, সেখানে আমরা পেয়ে যাবেন। বুঝা গেছে সেটা? তো সেখানেও স্বর্গ আছে, স্বর্গ রাজ্যের যে রাজা তিনি হচ্ছেন সে আহুরা মাজদা বা আল্লাহ। সেখানে যারা সৎকর্মশীল লোক তারা সেখানে অবস্থান করবে, আর যারা মন্দ লোক তারা জাহান্নামে যাবে। এরকম কাহিনীগুলো আছে, যদি আপনারা দেখতেন। আমার মনে হয় যে এভাবে ধর্মগুলো যদি জানতো মানুষ, তাহলে বোধ হয় পৃথিবীতে এই ধর্ম নিয়ে যে সংঘাত, এটা হতো না। আসুন আমরা ধর্ম জানি, ধর্ম মানি। আজ থেকে পৃথিবীতে মানুষের আবির্ভাব প্রায় 80 লক্ষ বছর, মতান্তরে 50 লক্ষ বছর, মতান্তরে 25 লক্ষ বছর। সে যাই হোক, সেখানে আমরা যাব না। তো সেখানে দেখা যায় যে তারাও একটা শক্তিকে তারা বিশ্বাস করত। সেই প্রাচীন যুগের মানুষেরা একটা শক্তিকে তারা বিশ্বাস করত। তার মানে কি? সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত। আর কোরআনে এই কথা কিন্তু আসছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু তারা দেখা সম্ভব না। এটা সূরা আয়াত নম্বর 51 এবং সূরা আনাম আয়াত নম্বর 103, যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দেখা সম্ভব না। আর যেহেতু আল্লাহ হচ্ছে জ্যোতি তো চোখে দেখা সম্ভব, তাই না? হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে দেখলেন, তখন আল্লাহ বলছিল যে হে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে দেখা সম্ভব না। তো বললো আমার তো ভীষণ ইচ্ছা, আপনি আমরা দেখা দেন। তো বলে তুমি সহ্য করতে পারবে না। তারপরেও অনেক পীড়াপিড়ি পরে আল্লাহ দেখা দিলেন, বললেন ঠিক আছে তুমি দেখো। তো আল্লাহ পাকের সেই যে জ্যোতির যে তাজিল্য, জ্যোতির যে প্রভাব, প্রখরতা, যে প্রচণ্ডতা, যে ভয়ঙ্কর রূপ, সেটা দেখে তিনি কি হয়ে গেলেন? হতচকিত হয়ে গেলেন, বিহ্বল হয়ে গেলেন, তিনি জ্ঞান হারা হয়ে গেলেন। এটা আছে কোরআনে। তারপরে এই একই কাহিনী আমরা দেখতে পাই সনাতন ধর্মে। সনাতন ধর্মের যে ভগবত গীতা, সেখানে শ্রীকৃষ্ণের যে সাথী ছিল অর্জুন, সে বলল যে হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তো শ্রীকৃষ্ণ বলল যে না, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তো অর্জুন বলল আমার তো ভীষণ ইচ্ছা, আমি তোমার সখা, আমি তোমার বন্ধু, আমি তোমার সাথী, আমি তোমার সারথি, আমি যদি দেখতে না পারি তাহলে আর কোন হতভাগা আছে যে সে সৃষ্টিকর্তাকে দেখে? তো বলো তাই তো, সৃষ্টিকর্তার কিছু নিদর্শন তো দেখানো উচিত। তখন বলো ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তো যখন জ্ঞান চক্ষু দান করা হলো, তখন সে দেখলো যে সহস্র সূর্যের ন্যায় একটা জ্যোতি। কে দেখলো? অর্জুন দেখলো। তারপরে আরও একটা রূপ দেখছিল, সেটা হচ্ছে বিশ্বরূপ দর্শন। সেটা হচ্ছে যে সেই কৃষ্ণের মুখ গহ্বরের ভিতরে দেখলো যে বিশ্ব ব্রহ্মাণ্ড তারই ভিতরে বিদ্যমান।
এই কাহিনীগুলো যদি আপনি বুঝতে চান বা জানতে চান, তাহলে বিভিন্ন ধর্মের গ্রন্থ আপনাকে পড়তে হবে এবং কোরআনের সাথে কম্পেয়ার করতে হবে। পবিত্র কোরআন শরীফে বলা আছে যে আল্লাহ হচ্ছে আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত এবং অব্যক্ত। একথা কোরআনের কথা। তো সৃষ্টির আদিতে সৃষ্টিকর্তা একাই ছিলেন, আর কিছুই ছিল না। তারপর চিন্তা করলেন তিনি আমি সৃষ্টি করব, তখন তিনি কী করলেন? তিনি তার নূর দ্বারা নবী মোহাম্মদের নূর সৃষ্টি করলেন, আর সেই নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন। যদিও এর কথা সত্যি না, হ্যাঁ, তার নূর দ্বারা তার নূরের মতো অনুরূপ 4 জন ফেরেশতা তৈরি করলেন। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। 4 জন সৃষ্টি করার পরে তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা সৃষ্টি করো। একজন সৃষ্টি করো, একজন ধ্বংস করো, একজন পালন করো, একজন মেসেজ দাও। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন, জানেন তো। তো এই 4 জন ফেরেশতার কথা আবার মিশরীয় ধর্মে আছে। সৃষ্টিকর্তা প্রথম 4 জন ফেরেশতাকে সৃষ্টি করলো, হু, শেহা, শেহেম, হেউ, 4 জন। আবার গ্রিক ধর্মেও 4 জন আছে, ওইটা আবার ইংলিশের নাম, তো ওই কঠিন করে নামগুলো আমার মুখস্থ নাই। আবার সনাতন ধর্মেও 4 জনের কথা, 4 জন ব্রহ্মার কথা বেদে আছে, কিন্তু আমরা পরবর্তীতে 3 জন পাই, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা, বিষ্ণু, শিবের সাথে যদি আমরা আরেকজন যোগ করি, অর্থাৎ যম, যিনি প্রাণ নাশ করেন, তাহলে কিন্তু 4 জন পাওয়া যায়। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। ঠিক আছে? তো এই ধর্মের সাথে একটা ধর্মের মানে যে একটা সাদৃশ্য আছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে এই বিষয়গুলো আমাদের ধর্মগুরু বলে না। বললে পারে তাদের ধর্মের একটু ক্ষতি হতে পারে, মানে ব্যবসার ক্ষতি হতে পারে, এই জন্য বলে না। ঠিক আছে? তো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আসুন আমরা ধর্ম জানি। আর একটা জিনিস আমরা কোরআনে একটা আয়াত তুলে ধরবো, সেটা হচ্ছে যে কোরআনে বলা আছে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট। তো আমরা দেখতে পাই যে আমাদের একটাই আকাশ, দেখছে আমাদের, হ্যাঁ, আমার মাথার উপরে আকাশ, আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একই আলো বাতাস আমরা ভোগ করি, তাই না? তো সেই হিসেবে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান। আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। হ্যাঁ, এটা হচ্ছে ধর্ম ব্যবসাদের কারসাজি। আমাদের একজনই স্রষ্টা, এবং আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে আসে, দুঃখে কাঁদি, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। তাই আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আমরা একটা সুন্দর দেশ, সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুমত বিশ্ব গড়ার চেষ্টায় রত হই। ধন্যবাদ সবাইকে।